হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়। ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটি চেপে ধরল। কিছু একটা করেন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবো ডাক্তারের দল হই হই করে উঠল। পথ সারুন, স্যারকে যেতে দিন। বেডশিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রোগী উপসে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে একটি ময়লা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফুটানো স্যালাইনের সুচ, চোখ দুটো ঢুকে গেছে কুটুরে। জুতার দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করাতে হবে, ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4-4টা দিন উদ্ভ্রান্তির মতো ছুটছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে 7 দরজার কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো ছোট সন্দেশ কাগজে ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবি মামনি? এনেছি, এই দেখ। যেন কোনো গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, বাবা, আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাব কবে বাবা? এটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়। সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আঙ্গুর খাবো। ওই যে ঘরের ভেতরে দেখো, ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙ্গুর খায়। আমি আঙ্গুর খাবো বাবা, আমি আঙ্গুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরে হল করে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে, তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙ্গুর। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে। আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু কিন্তু গত কদিনের নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে। নোট যায়নি। দিন চলে যাচ্ছে, রাইটার্সে ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতা পরায়, অন্যমনস্ক, কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। এক একটা নদর পায়ে জুতা পরাতে পরাতে নিকুঞ্জের ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটি চেপে ধরে বলে, স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালে নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে। তার চিকিৎসা হচ্ছে না। দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। কিন্তু কিন্তু এসব বলা হয়ে ওঠেনি নিকুঞ্জর। কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস পড়তে থাকে। দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের বারান্দায় পৌঁছায় হাঁফাতে হাঁফাতে। কেরানি বাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বলেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? লেগাল্যান্ডের প্রধানমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কালও হবে না? কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। ও, তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রবিবার। আপনি একবার সোমবার আসুন। সোমবার মানে আরো 4-4টা দিন। নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে।
তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর। বাবা, আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাব কবে বাবা? হঠাৎ নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। ভিড় টপকে দরজা দিয়ে বাইরে এসে ছুটতে থাকে সে। আর ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে ডাল হাউজে পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটি বন্দুক দিন, আমাকে একটি বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বের হবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো, সবাইকে একদিনে মেরে ফেলবো। তারপর সারা দেশে একদিনে রাষ্ট্রীয় সুখ, একদিনে ছুটি, আর তারপর আমার মামুনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁফাতে হাঁফাতে হাসপাতালে। বুকের ভেতর তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘাম, তবুও সে ছুটতে থাকে। দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার ক্ষয়ে ছুটে হয়ে উঠেছে। অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভিড় ভিড় করে নিকুঞ্জ বলতে থাকে, মামুনি, চিন্তা করিস না, আর মাত্র 4টা দিন। 4 দিন পর রাষ্ট্রীয় সুখ শেষ হলে তোর চিকিৎসা হবে, তুই ভালো হয়ে উঠবি মা, কিচ্ছু চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামুনির বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ। পকেটে 2 টাকার আঙ্গুর। হঠাৎ জব করে লোডশেডিং এর মতো নিকুঞ্জের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়? কোথায় আমার মামুনি? নিকুঞ্জের চিৎকারে একজন নার্স এগিয়ে আসে। নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায়। তারপরে স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি? এ কদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট থেকে আঙ্গুরের থেতলে যাওয়ার ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো, মামুনি, আমি আঙ্গুর এনেছি মা। তুই আঙ্গুর খেতে চেয়েছিলি, আমি আঙ্গুর এনেছি, হে দেখ। অনেক রাতে ভাড়া করা মেটাডোর একটা খাটিয়ে মামুনিকে শুয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। ফেরার পথে ছুটন্ত মেটাডোর ভেঙে ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে একা নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি, তোমার মামুনির জন্য আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। মেটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জের ভাঙা বাড়ির দরজা। নিকুঞ্জের বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, 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 তোমার মামুনির ছুটি হয়ে গেছে।